Introduction to the Deuteronomy. দ্বিতীয় বিবরণ তার ভূমিকা পরিচয় আমরা দেখব। পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ তার একটা বিস্তারিত পরিচয় অর্থাৎ ভূমিকা এখানে আমি দেব। এই দ্বিতীয় বিবরণের গ্রন্থের যে পরিচয়, এই গ্রন্থের লেখক ভবিষ্যৎ বক্তা মোশি। পেন্টাটিয়ক 5টি খণ্ড অর্থাৎ 5টি গ্রন্থ বলে যেটি বলা হয়েছে, সেই 5টি গ্রন্থের মধ্যে শেষ গ্রন্থ হলো দ্বিতীয় বিবরণ। ইব্রানীয় লেখকদের মধ্যে এই গ্রন্থের মধ্যে যখন নাম রাখছিলেন পুরাতন নিয়ম অনুসারে, প্রথম অধ্যায়ের প্রথম পদের কথাগুলি প্রথমের কথাগুলিকে সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিবরণে দিস বি দ্য ওয়ার্ডস, আর এই কথা বলে যে অর্থ দেওয়ার মতো, সেই দেওয়ারিন বলে যে কথাটা আসে, দিস আর দ্য ওয়ার্ডস বলে একটা অর্থ দেওয়ার মতো ইব্রানীদের গ্রন্থে লেখা হয়েছিল। এর অর্থ রিপিটেশন। মিশনে বলে যে হিব্রু শব্দ আসে, সেটার অর্থ এটাই, রিপিটেশন। সেকেন্ড লর অর্থ দ্বিতীয় ব্যবস্থা নয়। সেকেন্ড টাইম রিপিট, ইট ইজ রিপিটেড এগেন টু দ্য সেকেন্ড জেনারেশন। এই জন্যে এই মিশনে বলে যে ওয়ার্ডটা আসে, তারপরে গ্রিক ভাষাতে ডিউট্রোনমাস বলে এই টার্মটা দেওয়া হয়েছে। ইংলিশেও সেটাকে ডিউট্রোনমি বলে রাখা হয়েছে। হিন্দিতে ভালো নাম, বেশ ব্যবস্থা বিবরণ। বাংলাতে বলা হয় দ্বিতীয় বিবরণ, অর্থাৎ মোশির দ্বিতীয়বার সেই দ্বিতীয় বিবরণে যেই ব্যবস্থাকে একটা বিবরণ দেওয়া, এই একটা অর্থ দেখতে পাই। সর্বপ্রথম মোশি সেই নির্গমনের পুস্তক লিখেছিলেন, তারপরে আদি পুস্তক লিখেছিলেন, তারপরে লেবীয় পুস্তক, তারপরে গণনা পুস্তক লিখেছিলেন, আর অ্যাট লাস্ট দ্বিতীয় বিবরণ লিখেছিলেন। ফার্স্ট হচ্ছে যাত্রা পুস্তক, মনে রাখবেন। এইটা আমরা দেখতে পাই। শেষে তাহলে দ্বিতীয় বিবরণের পরিচয় হয়েছে। তো ব্যবস্থা বিবরণ অর্থাৎ দ্বিতীয় বিবরণ, জঙ্গলে জন্ম নেওয়া ইসরায়েলিদের সেই জনতা দ্বিতীয়বার পরমেশ্বরের আজ্ঞা অনুসারে মোশি যে গণনা করেছিলেন সেই জনতাকে, সেই জওয়ানদের জন্য এই পুস্তককে অর্থাৎ নতুন প্রজন্মকে লিখেছিলেন। জর্দনের পূর্বে ভাগে যে মোয়াবের ময়দানেতে আরাবা বলে যে জায়গাতে এই গ্রন্থকে মোশি লিখেছিলেন। কিছু লোক বলেন যে একই দিনে এই গ্রন্থকে লেখা শেষ করা হয়েছে এবং সেই দিনেই মোশি প্রভুর সম্মুখে চলে গেছিলেন বলে এটা অনেকে বিশ্বাস করে। মোশির ভক্ত যারা মোশি ভক্ত, তারা ইসরায়েলিদেরকে, ইসরায়েলের জনতা সেই মিশর দেশ থেকে সেই ছুটকারা দিয়ে সে মিশর দেশ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন মোশি। ইসরায়েলের জনতা যে হোরেবের পর্বতে প্রভু দর্শন দিয়েছিলেন, সেই হোরেবের সেই ছোট পর্বতের যে সিনাই বলে বলা হচ্ছে, এই ইসরায়েলিরা তার থেকে ছুটকারা পেয়ে লাল সমুদ্রে সেই সিনাই পর্বতে যখন এসেছিলেন, তখন পরমেশ্বর সদাপ্রভু তাদের সঙ্গে সেখানে কথা বলেছিলেন। সেখানে তারা 1 বছর অবধি ছিলেন। সেখানে মোশি ভক্ত মোশি সেই ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন। সেই মিলাপ তাঁবুর সেই নকল পেয়ে 40 দিনের প্রথম উপবাসে সেই পাথরের একটা শক্তি নিয়ে এসেছিল। সেই তারপরেতে পরমেশ্বর তাকে আবার সেই 2 পাথরের তক্তিকে বানিয়ে নিয়ে আসতে বলেছিলেন।
সেই সন্দর্ভে মুশি আবার 40 দিন সেখানে ছিলেন সেই পর্বতে, এবং তারপরে মুশি এক মিলাপ তাঁবুকে পুরো কমপ্লিট করে নির্মাণ করেছিলেন, সেটাকে আবার তুলিয়েছিলেন। তখন তার যাত্রা কন্টিনিউ হয়েছিল, আগে এগিয়েছিল। ওর এই পর্বত থেকে কাদেশ অবধি 11 দিনের যাত্রার একটা সফর ছিল, একটা জার্নি ছিল। সেই 11 দিনের একটা ট্রাভেলিং জার্নি ছিল। মুশি সেখানে একটা আগুবাই করেছিল। সেই কাদেশ বর্নিয়াতে আসার সময় ইয়েরিহোকে গিয়ে যাচপাতাল করে আসো বলে সেই 12টি গোত্রের মুখ্য সেই পুরনীয়কে বলেছিল। 10 জন নেগেটিভ রিপোর্ট নিয়ে এসেছিল, যেহোশু আর কালেবি কেবল পজিটিভ রিপোর্টকে নিয়ে এসেছিল। 10 জনের রিপোর্ট এটাই, সেখানে যে লোক ছিল প্রজা, তারা অনেক সুর হয়েছিল, তারা অনেক ইনোসেন্ট, তাদেরকে আমরা হারাতে পারবো না, কারণ তারা অনেক শক্তিশালী ইনোসেন্ট। নিশ্চয়ই আমরা তাদের মারা যাব এবং হেরে যাব বলে ভয় পাইয়েছিল। পরমেশ্বরের উপরে বিশ্বাস রাখুন, সেই পরমেশ্বর সেই দেশকে আমাদের দেবে। সেটা দুধ আর মধু বইবার দেশ, এবং তারা সেই বিষয়টাকে অনেকে মানেনি। এই কারণে সেই ফেরত চলে যাবে বলে চিন্তাভাবনা করছিল। তখন পরমেশ্বর তাদের উপরে ক্রোধিত হয়েছিল, আমি তোমাদেরকে ধিক্কার করছি, এবং তাদেরকে ওয়াপাস ফেরত পাঠিয়ে দিয়েছিল। এবং তারা 38 বছর সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে সেখানেই মারা গেছিল। যেহোশু আর কালেবকে ছেড়ে বাকি পুরনো সব প্রজন্ম কানান দেশে সে পা রাখার পরে অবসর কেউই পায়নি। পরমেশ্বর তাদেরকে ধিক্কার করেছিলেন। এই জন্যে মুশি যখন মরতে চলেছিলেন, সময় অনেক নিকট ছিল। তো নতুন প্রজন্মের লোকদেরকে, অর্থাৎ সেই জঙ্গলে সেই যারা নতুন জন্ম নিয়েছিল, অর্থাৎ যাত্রাতেই জন্ম নেওয়া লোকেরা, যে 20 বছর সেই জওয়ান, সেই জওয়ানদের জন্য এই ব্যবস্থা বিবরণকে লেখা শুরু করেছিল মুশি। এটা অনেক প্রমুখ বিষয়, এতটাই মাহাত্ম্যপূর্ণ বলে জিজ্ঞাসাবাদ করলে 38 বছর তাদেরকে জঙ্গলে ঘুরে ফিরে সেই ভোজনের জন্য এবং পরমেশ্বরের প্রতি বিশ্বাস করার বিষয়তে, পরমেশ্বরের প্রতি রাখা বিশ্বাসের বিষয়তে, পরমেশ্বরের প্রতি সেই একটা আরাধনার বিষয় তারা যখন পরীক্ষা করা হয়েছিল, তখন তারা সে বিফলিত হয়ে গেছিল, অসফল হয়ে গেছিল। লোকলিখিত সুসমাচার 4 অধ্যায়তে যীশু খ্রিস্ট জঙ্গলে পবিত্র আত্মা তার দ্বারা গিয়ে এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হয়ে, এই বিষয়তে যীশু খ্রিস্ট পুরো পরীক্ষা হয়ে ব্যবস্থা বিবরণের বিষয়তেই, সেই ভোজনের বিষয়তে, আরাধনা অর্থাৎ প্রণাম করার বিষয়তে পরমেশ্বরকে পরীক্ষা বলে যে বিষয়কে, শয়তান প্রভুকে পরীক্ষা করা, তখন সেই 3 বিজয়ীকে প্রকট করেছিল প্রভু যীশু। সেই উইল্ডারনেসে ইসরায়েলিদেরকে হারিয়ে দিয়েছিল শয়তানের হাতে, যারা পরীক্ষিত হয়েছিল। সেই জঙ্গলে যে ক্ষুধার্ত ছিল প্রভু যীশু, সেটাকে হারিয়ে সেই শয়তানের পরীক্ষাকে জিতে দেখিয়েছিল। এই জন্য ব্যবস্থা বিবরণের পুস্তক অনেক অনেক ইম্পর্টেন্ট। ব্যবস্থা বিবরণ এটা অনেকটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ দ্বিতীয় বিবরণ পরমেশ্বর আর তার প্রজাকে সেই সম্বন্ধের বিষয়তে সেই অনেক প্রধান গ্রন্থ। এই জন্য ভক্ত মুশি 1606 BC-তে এটাকে লিখেছিলেন। 1400
45-এ 10 আজ্ঞা দেওয়া হয়েছিল। 1446-এ বিসি, এটা কিন্তু আমি বিসির কথা বলছি, তাদেরকে মিশর থেকে ফেরত আনিয়েছিলেন। মুশি 1606-তেই তার মৃত্যু হয়েছিল। সেই বছরেতেই সে মারা যাওয়ার আগে এই গ্রন্থকে লিখেছিলেন, এই বিষয় আমরা দেখতে পাই। তারপরে এই গ্রন্থকে মুখ্য পথকে যদি দেখি, যীশু খ্রিস্ট প্রভু 10 আজ্ঞার মধ্যে সে প্রমুখ আজ্ঞা কোনটা সেটা বলতে বলতে তার নিজের আত্মা দ্বারা, সে পুরো মন দ্বারা, তার পুরো বল দ্বারা পরমেশ্বর সদাপ্রভুর একটা প্রেম করতে হবে বলে একটা বলা কথা ছিল। ব্যবস্থা বিবরণ অর্থাৎ দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 পদ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। আমি পড়ছি, হে ইসরায়েল শোনো, সদাপ্রভু আমার পরমেশ্বর, সদাপ্রভু একজনই। তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুকে তোমার সব মন আর সব জীব এবং সব শক্তির সঙ্গে প্রেম রাখো। সেরকমই 7 অধ্যায় 9 পদকে পড়ছি। এখানে পরমেশ্বর তার প্রজাকে একটা প্রতিজ্ঞার বিষয়তে সে কতটাই ভরসাদায়ক হবে, কন্ডিশন আর আনকন্ডিশন, এই বিষয়তে আমি পরে বলবো। এটা অনেক প্রমুখ বিষয়। 6 পদ থেকে আমি পড়ছি 7 অধ্যায় দ্বিতীয় বিবরণের। কারণ তুমি তো পরমেশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা, সদাপ্রভু পৃথিবীর মধ্যে থেকে সব দেশের লোকদের মধ্যে থেকে তোমাকে চয়েস করেছিলেন যে তুমি তোমার প্রজা আর নিজদণ্ড। সদাপ্রভু যে তোমাকে স্নেহ করে, সে তোমাকে মনোনীত করেছেন। এর কারণ এটা ছিল না যে তুমি কতটা সে সব দেশের লোকদের থেকে আলাদা, কিন্তু তুমি তো সব দেশের লোকদের থেকে গণনাতে অনেক কিছু এগিয়েছিলে। সদাপ্রভু তোমাকে যে ফলবন্ত হাতের দ্বারা ফলবন্ত দাসের মধ্যে থেকে আর মিশরের রাজা ফিরৌনের হাত থেকে রক্ষা করে বার করে এনেছিলেন, এর এই কারণ যে সে তোমাকে প্রেম রাখে, আর সেই শপথকেও প্রিয় করা উচিত, কারণ সে তোমার পূর্বপুরুষদেরকে দর্শন দিয়েছিল। এই জন্য জেনে রাখো যে তোমার পরমেশ্বর সদাপ্রভুই পরমেশ্বর ঈশ্বর, এই বিশ্বাসযোগ্য ঈশ্বর যে তাহাকে প্রেম করে এবং তার আজ্ঞা পালন করে তার সঙ্গে সে 1000 প্রজন্ম অবধি তার প্রতিজ্ঞা পালন করে এবং তার উপর করুণা করতে থাকে। হু ওবেজ দ্য লর্ডস উইল বি স্টেবিলাইজড। যখন পরমেশ্বরের কে ভালোবাসা দেয়, তাকে পালন করে চলবে, তারা স্থির হবেন বলে তাদেরকে হাজারো বছর অবধি সে করুণা দেখানো পরমেশ্বর তাকে দ্বেষ করার সময় সবার সম্মুখে দণ্ড দেওয়া বলে এখন জানা উচিত। এখানে একটা প্রমুখ বিষয়তে এটাই যে এন্ট্রেন্স ইন্টু দ্য প্রমিস ল্যান্ড ইন্টু আনকন্ডিশনাল অ্যান্ড ফ্রি, সেই প্রমিসের দেশে প্রবেশ করা অনেক সরলের কথা, উচিতের কথা, ফ্রির কথা, কিন্তু একটা প্রমিসের দেশে নিবাস করার আনকন্ডিশনাল নয়, কন্ডিশনাল রয়েছে। সেখানে যে চায় সেরকম নয়, মনমানি দ্বারা চলতে পারে না। সেখানে একটা আইন রয়েছে, সেই আইন অনুসারে আমাদেরকে জীবনযাপন করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অনেক প্রমুখ বিষয়, আরেক ব্যক্তি এটাকে চিনতে হবে। এই গ্রন্থতে সেরিমোনিয়াল লস অ্যান্ড সিভিল লস অ্যান্ড ওয়ার্নিংস, ব্লেসিংস সব কিছু লেখা রয়েছে। তারপরে এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স বলবো, আপনারা মনে রাখবেন। ভক্ত মুশি যা লিখেছিলেন এই ব্যবস্থা বিবরণ, এই গ্রন্থ পবিত্র বাইবেল গ্রন্থে 5ম গ্রন্থ। এখানে এই অধ্যায়ের সংখ্যা 34, এখানে বচনের সংখ্যা 959, ইংরেজি ভাষার শব্দের সংখ্যা 28,355, এখানে প্রশ্ন 33, পরমেশ্বরের উপদেশ 33, পরমেশ্বরের প্রমিস 37, 47, হতে চলা যে সম্ভাবনা ঘটনা
457। এটা আমি আবার রিপিট করছি আপনার যাতে ভালো করে আপনি বুঝতে পারেন। বাইবেল গ্রন্থতে এটা পঞ্চম একটা পুস্তক, এটা 34 অধ্যায়, 959 বচন, 28,355 ইংরেজি শব্দ রয়েছে, 33টি প্রশ্ন রয়েছে, সেই উপদেশ রয়েছে, 47টি প্রমিস, 457 সেই বিষয় আমরা এখানে স্ট্যাটিস্টিক্সের রূপে দেখতে পারি, প্যালেস্টিনা কভেন্যান্টের রূপে একটা প্রমিস পরমেশ্বর এখানে দিয়েছেন। আপনাদেরকে একবার এই গ্রন্থকে আমি বিবরণ দেব। এখানে প্রমুখ রূপে মসিহ ভক্ত প্রমুখ উপদেশ আমরা এই গ্রন্থতে, এই পুস্তকে দেখতে পারি। মসিহ টিচিংস এই গ্রন্থতে আমি আপনার সেই বিবরণে সেই স্পষ্টীকরণ করে একটা ডিভিশনসের রূপে 2-3 টাইমস আমি এখানে বলবো। অনেক কেয়ারফুলি এটাকে ডিল করতে হবে, শুনবেন, এটা আমার রিকোয়েস্ট রয়েছে। প্রভুর নাম দ্বারা আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, এই গ্রন্থতে মসিভক্ত যে প্রত্যেক রূপে দেওয়া হয়েছিল ব্লু প্রিন্ট, এবং সেই বিষয়টা যদি ধ্যান দিই, সদাপ্রভু তাদের জন্য কি করেছিলেন, প্রথম অধ্যায় প্রথম পদ যদি দেখি, সেই লেখক 4 অধ্যায় 43 পদ অবধি মসি তাদেরকে বিবরণ দিয়েছিলেন হোয়াট গড হ্যাজ ডান টু দেম। তারপরেতে দ্বিতীয় উপদেশে যদি দেখি 4 অধ্যায় 44 পদ অবধি, 28 অধ্যায় 68 পদে সেকেন্ড অ্যাড্রেস, সেখানে উনি অনেক প্রকারের একটা আইন ব্যবস্থা, ঈশ্বরের সেই বাধ্যতামূলক কাজগুলো, সেই বিধির বিষয়তে, রিচুয়ালসের বিষয়তে। তারপরে তৃতীয় উপদেশে 29 অধ্যায় প্রথম পদ থেকে নিয়ে 30 অধ্যায় শেষ অবধি একদম পরমেশ্বরের অধীন থেকে যে কমিটমেন্ট যেটা দরকার, সেই কমিটমেন্টের বিষয়ে বলা হয়েছে। 31 অধ্যায় থেকে নিয়ে 34 অধ্যায় অবধি নেতৃত্বর একটা চেঞ্জেসের বিষয়ে, মসির শেষ জীবনের শেষ দিন পর্যন্ত তার বিবরণ দেওয়া হয়েছে। এটা আমরা দ্বিতীয় বিধি রূপে দেখতে পাই। প্রথম 3 অধ্যায় তাদের বিষয়ে সেই যাত্রা যেটা শেষ হয়ে গেছিল, সেই যাত্রার বিষয়তে মিশর দেশ থেকে নিয়ে সেই নিধানের জঙ্গল অবধি যেরমভাবে এসেছিল, এই সব বলতে বলতে এসেছিল। 4 অধ্যায়তে আজ্ঞাকারিতার বিষয়তে বলেছিল। পঞ্চম অধ্যায়তে 26 পদ অবধি ব্যবস্থার বিবরণ, আর দ্বিতীয় বিবরণ, আবার দ্বিতীয় বিবরণ একটা ব্যবস্থা বিষয়ে, দ্য রিপিটেশন অফ দ্য ল দেওয়া হয়েছে। 27 থেকে নিয়ে 30 পদ অবধি এবাল আর গ্রাজি সেই বিষয় একটা, এভাল আর গ্রাজিম এই এই যে প্রমিসেসগুলোদের বিষয়, অভিশাপের একটা বিষয় এখানে দেখতে পাই, আশীর্বাদের পদ দেখতে পাই, এবং অভিশাপের পদ হলো 66 পদ, 68, এর অর্থাৎ রিলেশনশিপ উইথ গড ইম্পর্টেন্সের বিষয়তে জানবার জন্য পরমেশ্বরের থেকে যে সম্বন্ধ পরমেশ্বরের সঙ্গে থাকে, কোন প্রকারে আশীর্বাদ পায়, যে প্রমিসের জগতে তারা প্রবেশ করার পরে পরমেশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য তাদের যেটা করা উচিত, সেই কার্য তারা কি করেছিল, সে অভিশাপকে সামনা করবে, এবং সেটা অত্যাধিক রূপে দেখতে পাই। কারণ তারা সাবধানী দ্বারা, অনেক জাগৃতি দ্বারা পরমেশ্বরের সম্বন্ধিত অনেক সাবধান রূপে চালানোর জন্য দেওয়া হয়েছে। সেটা প্রমুখ। এটা কিন্তু চিফ পয়েন্ট যেগুলো আমি বললাম, আপনারা চাইলে এটাকে কোথাও নোট ডাউন করতে পারেন, এবং যখন আপনি দ্বিতীয় বিবরণকে ধ্যান করবেন, কোথাও এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা এগোবেন, যাতে দ্বিতীয় বিবরণ এই যে ইন্ট্রোডাকশন, এই ভূমিকার পরিচয় যেটা আমি দিচ্ছি, সেটা আপনাদের কোনো রকমভাবে যেন মনে ডাউটফুল না থাকে। মনে যদি সংশয় থাকে তখন মুশকিল। তো এইভাবে আপনারা যদি বুঝতে পারেন, তখন আপনারা একের পর এক অধ্যায়গুলিকে ধ্যান করতে পারবেন। 31 অধ্যায়তে নেতৃত্বের একটা পরিবর্তন, মসিকে পরমেশ্বর যহোশুয়াকে দেখার একটা বিষয়, সেটা দেখা যাচ্ছে। 32
এটা অনেকই প্রমুখ। আবার বলি 31 অধ্যায়তে সেই নেতৃত্বের একটা পরিবর্তন। মুশিকে পরমেশ্বর ইহোশুয়াকে সঁপে দেওয়ার জন্য একটা বিস্তারিত দেখা যাচ্ছে এই অধ্যায়তে। একটা দায়িত্বজ্ঞানতা বিষয়ে একটা বিষয় এখানে বলছে। সেইভাবে একটা বিস্তারিত অধ্যায়টা আমরা বুঝতে পারি একটা রেসপন্সিবিলিটির একটা পরিবর্তন। 32 অধ্যায়তে মুশি অনেক প্রজন্মের জন্য একটা গানের রূপে লিখেছিলেন ইতিহাসকে। তারপরে শেষ কথাতে 33 অধ্যায়তে অনেক ভবিষ্যৎবাণী বলেছিলেন। 12 গোত্রের শেষ দিনেতে কি হবে সে ভবিষ্যৎবাণী বলা হয়েছিল। তারপরে 34 অধ্যায়তে তার 120 বছরে সম্পূর্ণ শাস্ত্রে যখন বলছিল মুশি নেগো পর্বতের ছোট সেই মৃত্যু হয়েছিল সেই বিধির বিষয়তে বলা হয়েছিল। এই প্রকারের আরেক দিশাতে এই 34 অধ্যায়কে আমরা দেখতে পারি। আরেক কোণে আরেক দিশাতে আমরা এই গ্রন্থকে দেখতে পারি। পুরো 3 প্রকারের দিশা দেখতে পারি। প্রথম পদ থেকে নিয়ে 11 পদ অবধি যে পদ রয়েছে তার মাঝে ক্ষমা, হিব্রুর ক্ষমা, লিসেন অ্যান্ড ওবে, ক্ষমা, দ্য গড ইজ দ্য অনলি ওয়ান সো দ্যাট ইউ ক্যান ওবে হিম অ্যান্ড ওয়ার্শিপ হিম বলে যে অর্থ আসে তার বিষয়তে তার প্রমুখ উপদেশকে সেটা করেছিলেন। 12 অধ্যায় থেকে নিয়ে 26 অধ্যায় অবধি প্রথমে আমি পদ বলেছি 12 অধ্যায় থেকে 26 পদ অবধি একই পরমেশ্বর, একই আরাধনা, সেই গরিবদের উপরে শ্রদ্ধা। সে এক কথায় বলতে গেলে তুমি তোমার সমান তোমার প্রতিবেশীকে প্রেম করো, আপনার পরমেশ্বর সদাপ্রভুকে প্রেম করে তার সেবা করো বলে যে ব্যবস্থা বিবরণ তার পরিপূর্ণতাকে এটা 12 অধ্যায় থেকে 26 অধ্যায়ের মাঝে বিবরণ দেওয়া হয়েছিল। এটাতে প্রমুখ রূপে 12 অধ্যায় থেকে নিয়ে 16 অধ্যায় অবধি ইসরায়েলিদের সেই নেতৃত্ব, সেই নেতাদের বিষয়তে ইসরায়েলিদের পূরণীয় ইসরায়েলিদের যাজক, সেই রাজা প্রধানদের বিষয়ে বলা হয়েছে। 19 অধ্যায় থেকে নিয়ে 26 অধ্যায় অবধি সিভিল লস অ্যান্ড সোশ্যাল জাস্টিস, তারা কোন প্রকারের আইন কানুনকে পালন করতে হবে, লোক আর লোকদের মাঝে আর বিচারকে পালন করতে হবে বলে সেখানে বলা হয়েছে। তারপরে প্রমুখ রূপে এই ব্যবস্থা বিবরণ কি জন্য করতে হয়েছিল, ব্যবস্থা বিবরণ কেন করতে বলা হয়েছিল। মিশর দেশে সেই পরমেশ্বরকে ধিক্কার করেছিল, এই কারণে পরমেশ্বর তাদেরকে জঙ্গলে সংহার করেছিল। 40 বছর তারা সেখানেই মারা গেছিল আটকে। প্রথমে যে জেনারেশন, প্রথমে প্রজন্ম সে মিশর দেশ থেকে ছুটকারা পেয়ে যে বেরিয়েছিল, প্রথম জনগণনা রূপে লেখা হয়েছিল এই লোকদের বিষয়তে গণনা পুস্তকে। তারা প্রথম প্রজন্মে যেটা লেখা হয়েছিল জনগণনার সেই 6,05,000 এই লোকেরা জঙ্গলেতে তারা মুছে গেছিল, কিন্তু পরমেশ্বর সদাপ্রভু প্রমিস করার রীতি অনুসারে আব্রাহাম, ইসাক, জাকুবকে সেই কথা দেওয়া রীতির অনুসারে ইসরায়েলিদেরকে কানানে পৌঁছাতে হবে। এই জন্যে পরমেশ্বর জঙ্গলে যে জন্মেছিল তাদের মধ্যে থেকে 20 বছরের উপরে যারা ছিল তাদেরকে গণনা করেছিল। মুশি দ্বিতীয় জনগণনা করেছিল। এই জওয়ান লোকেরা সেই মিশর দেশকে দেখেনি, মিশর দেশে তারা কখনোই কষ্ট করেনি। সেই মিশর দেশে অদ্ভুত কার্যকে সেই মুশির দ্বারা সেই না দেখা, সেই লাল সমুদ্র পার করার সময় এরা জন্ম নেয়নি এবং দেখেনি। সিনাই পর্বতের উপরে 10 আজ্ঞাকে যা দেখা সেটা দেখেনি। এই জনতাকে পরমেশ্বরের আজ্ঞা নতুন বলে পরমেশ্বরের পিছনে চলা নতুন, এই জন্যে নতুন দেশের সেই আবিষ্কারের জন্য অর্থাৎ তার সহভাগী হওয়ার জন্য এই লোকদেরকে প্রথমবার যে
মসি প্রকট করেছিলেন সেই আইনকে এরা জানতো না, তারা জানতো না। নির্গমনের পুস্তক 19 অধ্যায়ে যেটা বলা হয়েছে ব্যবস্থার বিবরণ, তারা জানতো না। সেই তারা আবার সেখানে প্রচার করেছিল, উপদেশ করেছিল, আর কিছু হলে আরও বেশি এদেরকে উপদেশ দিয়েছিল। সেই বিষয়ে প্রমুখ উদ্দেশ্য কানান দেশে যে যতক্ষণ থাকা সেই অন্য জাতের লোকদেরকে, এই দুজন প্রজন্মের ইহসুদের নেতৃত্বে সেখানকার সব লোকদেরকে দূর করে সেখানে সেই অকুপাই করে সেখানে নিবাস করা, এক রাজ্যের রূপে সেখানে থেকে নিবাস করে। এই জন্যে সেখানে লোকেরা সেখানে অন্য জাতের লোকদেরকে সেই তাড়ানোর জন্যে বলেছিল। সেই অন্য সেই রীতি রিবাজ শিখিয়ে সেই পরমেশ্বর আর তার মাঝে মূর্তি রীতি নিয়ে আসবে বলে সেই প্রকারের একটা বিপদ রয়েছে। পরমেশ্বর সেই প্রজাকে তাড়াবার জন্য বলেছিল। মসির দ্বারা এই বিষয়টিকে খণ্ডিত রূপে অনেক প্রমুখের রূপে এই প্রজন্মের কথা বলা হয়েছে। এই জন্যে এই দ্বিতীয় প্রজন্মের বিষয়ে পরমেশ্বর তার বিষয়দের সব বিষয় শিখিয়েছিল। তারপরে ব্যবস্থা বিবরণ 4 অধ্যায় 2 পদে এক পদও সেই ব্যবস্থার বিষয়ের মধ্যে থেকে সরানো নয়, জোড়া নয়, কমানো নয় বলে প্রকাশিত বাক্য 22-18 আর 19 মণ্ডলীকে দিয়েছিল। তারপরে রহস্য কথা পরমেশ্বরের হয় বলে আমরা জানতে পারি। তারপরেতে রহস্যময় কথা পরমেশ্বরের হয়। দ্বিতীয় বিবরণ 29-29 বলা হয়েছে, যে দর্শন দেওয়া সেই কথা আপনাকে সাবধান করা হবে, কিন্তু রহস্য পরমেশ্বরেরই হবে। পরমেশ্বরের পথকে শুনে শেখো। উদাহরণের রূপে সেই প্রভুর আগমনের কথা অনেকটা ইম্পর্টেন্ট। প্রেরিতের কার্য 1 অধ্যায়তে বলে প্রভু কালকে সময় সেই তার অধীনে রেখে সেটা জানবার কথা আপনার নয়, এই জন্য অনেক রহস্যময় কথা সেইটার বশেই রেখেছিল। যেটা দরকার সেটাই প্রকট করেছিল প্রভু। তারপরে আরও তারা অতি প্রমুখ সন্দেশ এটাই দিয়েছিল যে তার বাচ্চাদেরকে পথ শেখানো। সব পুরুষ এই রেসপন্সিবিলিটি পেয়ে পরমেশ্বরের থেকে একটা প্রমিস করা, তার একটা প্রজন্ম তারপরে প্রজন্ম সে ইসরায়েলের ইতিহাসে সেটাকে বিবরণ দেওয়া, বর্ণনা করতে হবে। এবং তারপরে মসি এটাই বলেছিলেন যে মসির মতো আরেকজন ভবিষ্যৎ বক্তাকে পাঠাবো বলে বলেছিল, মানে প্রফেট, একজন যে প্রফেসি করতে পারে, যে প্রফেটিক বিষয়গুলো সে করতে পারে, বলতে পারে, সেই বিষয়ে কথা এখানে বলছে। এতে প্রমুখ রূপে আমরা এটা জানতে হবে যে এই গ্রন্থতে পরমেশ্বরের আজ্ঞাকারিতা করলে তো সেই একটা প্রমিসের ভূমিতে থাকবে, সেই অনাজ্ঞাকারিতা করছে, তারপর গুলামিতে যাবে, সেই পরমেশ্বর তাদেরকে ছেড়ে দেবে। এটাই হলো মুখ্য কথা এই বিষয়তে। সেই 4 আর 6-তে সেই ব্যবস্থা বিবরণ পেয়ে জর্দান নদী পার করে সেই ইহোশুর নেতৃত্বে কানান দেশে কদম রেখেছিল। ঈশাপূর্ব 586-তে 586 BC তারা ব্যাবিলনে সেই গুলামি করেছিল। কি আপনি সেটা বুঝতে পারছেন? সেই ব্যাবিলনের গুলামি করার জন্যে সেই মাঝখানে থাকার কার্য 900 সালে তারা পরমেশ্বরকে ধিক্কার করেছিলেন, সেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে তারা ঈশাপূর্ব সে 536-এ সেই 20 বছর মন্দিরে দিয়ে 516-তে সেই পরমেশ্বর তার পুনরুত্থান করেও সেইভাবেই সেই এক রাজ্যের রূপে
নিযুক্ত করা হবে না। প্রভুর রাজ্যের জন্য দ্বিতীয় আগমন যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত সেই পরমেশ্বরের প্রথম আগমন, সেই তারা রাজ্যের জন্য অপেক্ষা করছিল। সেই রাজ্য খ্রিস্ট কিংডম আসতে চলেছে বলে তাদের বিশ্বাস। প্রভু এই জন্যে 1000 বছরের পালন যে জগতে স্থাপনা করার আগেই দ্বিতীয় আগমনে যখন তিনি আসবেন, তাদের যে ইসরায়েলি যে রেস্টোর হবে সেটা বলা হয়েছে। তারা পশ্চাতাপ করবে, রিটার্ন টু গড। পরমেশ্বর তাদেরকে তাড়ানোর পরে তারা আবার অনুতাপ করবে, পরমেশ্বরের দিকে মন ফেরাবে এবং তাদেরকে ক্ষমা করবেন। এই জন্য যীশু খ্রিস্ট প্রভু সুসমাচারের মধ্যে তার সর্বপ্রথম কথা রূপে যেটা রেকর্ড করিয়েছিলেন সেটা এটাই যে মন ফেরাও, রিপেন্ট টু গড। রিপেন্ট বলে যে শব্দ আসে ব্যবহার করেছিলেন। এই জন্যে এই ব্যবস্থা বিবরণ এটাই বলে যে রাইট রিলেশনশিপ উইথ গড। পরমেশ্বরকে একটা ভালো সম্বন্ধিত পেয়ে সেই দেশে অদ্ভুত রীতিতে সব জীবিত থাকে। আনন্দ সহকারে থাকো। তাকে ধিক্কার করবে তো, তার কথা মানবে না তো আবার গোলামি করতে হবে। সেই ব্যবস্থা বিবরণের শেষে সেই 30 অধ্যায়তে সেই অভিশাপের কারণে যদি শোনেন তো সেই 68 সেই বচনের মধ্যে তারা কোথা থেকে বেরিয়ে আসবে, কোন স্থায়ীতে তারা আসবে, তারা গোলামির রূপে থাকতো, সেই স্থিতির মধ্যে থেকে ছুটকারা পেয়ে এসেছিল। সেই রীতিতে এসে লাস্ট কার্স এটাই থাকে এই অধ্যায়তে, আবার আপনারা মিশর দেশে গোলামি হতে যাবেন, সেই স্থিতি আসবে যদি মানে। তো এই জন্য এই রীতিতে তারা এতটাই অনেক বিপদে চলে যাবে, তাদেরকে কেনবার জন্য কেউ থাকবে না, সেই স্থিতিতে চলে যাবে বলে বলা হয়েছিল সেই পদে। সেটাকে আপনাকে জানতে হবে। তো তারপরে এটা লেখা হয়েছিল যে সে আপনাদেরকে দাসত্ব করতে হবে, তারপরে সেটা আপনাকে বুঝতে হবে। এই জন্য পরমেশ্বর থেকে তার চাল চলন, পরমেশ্বরের থেকে তার সম্বন্ধিত তার যে সংগতি, সেই ভালোভাবে থাকার মতো, সেই ভালোভাবে থেকে সেই আশীষিত হতে হবে, সেটা বৃদ্ধি হতে হবে বলে পরমেশ্বরের একটা চিন্তা ভাবনা রয়েছে। এই ব্যবস্থা বিবরণ অর্থাৎ দ্বিতীয় বিবরণে রয়েছে। এটা আমাদেরকে জানতে হবে। যে আজ্ঞাকারিতা হয় সেটার জন্য আশীর্বাদ, কোন প্রকারের আশীর্বাদ, সে যে নিজে সেটা বানায়নি এবং সে নিজে সেটা বয়নি সেই বিষয়টা, তো সে নিজে কষ্ট না করার ফল পাবে। যে আজ্ঞাকারিতা হয়নি তারা কি পাবে, তাদেরকে তার স্ত্রী অন্য লোকদের সঙ্গে জীবন কাটাবে, তারপরে সে নিজের ঘরে নিবাস করতে পারবে না, দ্রাক্ষারসের ভারী দেওয়াতে তুমি খেতে পারবে না বলে বলেছিল প্রভু সেখানে। এই জন্য এখানে আশীর্বাদ অভিশাপ দেখা যায়, এ দুটোই দেখা যায়, এখানে বর্ণনা বলা যায়। সেই পরমেশ্বর তার হাতটা ভবিষ্যৎকে রেখেছিল, এটাই আমাদেরকে দ্বিতীয় বিবরণ বলা হয়। ইট ইজ কন্ডিশন। আপনি দেখেন তো পরমেশ্বর এটাই করবেন, পরমেশ্বরের সঙ্গে আপনি ভালোভাবে সব কিছু থাকবেন বলে সেই পরমেশ্বরকে সে ধিক্কার করবেন তো তার যেটা হওয়া পরিণাম আপনি দেখবেন। এটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে। তারপরে তারা সেরকম করতে পারবে না, পরমেশ্বরের সঙ্গে থাকতে পারবে না। এই জন্য তার ব্যাবিলনের হিংসাতে পৌঁছায়, সেই গোলামিতে। সেই ফেরত আসার পরে কি হতে চলেছে, জেরেমিয়া জিহিজকেলে যিশায় কি বলবে, নতুন মন দেবে, সেই মাংসের হৃদয়তে তোমাকে দেব, সেই হৃদয়ে কত না আমি দেব। সেই যীশু খ্রিস্ট সেটা সম্ভব হয়েছিল যারা বিশ্বাস করেছিল। এই জন্যে যীশু খ্রিস্টতে আনকন্ডিশনাল রেঞ্জ দেওয়া হয়েছে, সেটা সম্বন্ধিত দ্বারা
তারপরে পাওয়া গেছিল। যীশু খ্রিস্ট তারপরে সেই পবিত্র আত্মা পরমেশ্বর সেই বিশ্বাস করা হৃদয়তে সেই পরমেশ্বরের রাজ্যে, এই জন্যে ব্যবস্থা বিবরণে সে এটাই বলেছে, সেই বিষয়তে আপনারা সেই পতন হলে পড়ে গেলে সেই পরমেশ্বর সেই সেই প্রেম আনকন্ডিশনাল লাভ দেখানো হয়েছিল। তারপরে আবার আপনারা জুড়বেন, মিলবেন এবং পরমেশ্বর থেকে প্রভুর রাজ্যে সহভাগী হবেন। এক মহান ধৈর্য সেই গ্রন্থতে দেখা যায়। তারপরে এই অধ্যায়তে সে অনেক অদ্ভুত রীতিতে স্যানিটেশন অনেক মাহাত্ম্যপূর্ণ। এই 6 লাখ অবধি তারা থাকলে তার দেশে পৌঁছানোর পরে সেই ময়দানেতে সে পবিত্র করা, সে সাফ করতে হবে। সেই ময়দান যে সাফ করবে না, তো প্রভু সেই ময়দানে আসবে না। তার চারিদিকে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্নতা তার জীবনের স্বাস্থ্যের জন্যে, জীবনে হাইজিনের জন্য সব কিছু ভালো বলে এই গ্রন্থ আমাদেরকে শেখাচ্ছে। আর তার থেকে প্রমুখ কথা এটাই যে রাজা এই দ্বিতীয় বিবরণে হরেক দিন পড়তে হবে। ইসরায়েলিদের যে রাজার রূপে আসে সে নিশ্চয়ই এই ব্যবস্থা বিবরণকে পড়তে হবে, কারণ সে পবিত্র রাজ্য পালনের জন্য, রাজ করার জন্য এই ব্যবস্থা বিবরণকে পড়তে হবে। এই ব্যবস্থা বিবরণের পরিচয় অন্তিমে এই গ্রন্থ প্রমুখ রূপে ইসরায়েলিদেরকে কানান দেশে প্রবেশ করার পরে যে সেখানে জীবনযাপন করতে হবে তার বিধি, তার সঙ্গে 10 আজ্ঞা, পরমেশ্বরকে প্রেম করা, পরমেশ্বরের আরাধনা কী করে করতে হবে, পরমেশ্বরকে সেবা কী করে করতে হবে, সেভাবে দেশ অনুকরণ করার আধ্যাত্মিক বিধি, সেরকমই মনুষ্য সম্বন্ধ কোন রীতিতে থাকা, আজ্ঞাকারিতা অনাজ্ঞাকারিতা হওয়া সব জিনিসপত্র, তার প্রতিফল, এইসব এক্সপ্লেন করতে করতে এসেছে। ততটাই না হয় মানুষের মাঝে সম্বন্ধের বিষয়তে, সেই রাজাদের পালনের বিষয়তে এক প্রমুখ বিধি এখানে দেওয়া হয়েছে। রাজা কার ওপর নির্ভর হতে না, সেই রথের উপরে, সেই সেনার উপরে নির্ভর হতে নয়। সেরকমই রাজা ধন সম্পত্তির উপরে নির্ভর নয়, সেনার উপরে বা ঘোরের উপরে কি ধন সম্পত্তির উপর রাজা নির্ভর হওয়া উচিত নয়। তার সবার উপর নির্ভর হয়ে পালন করা উচিত নয় রাজ্যকে। পরমেশ্বরের প্রতি নির্ভর হয়ে পালন করা, পরমেশ্বরের প্রতি বিশ্বাস করে এবং পরমেশ্বরের সম্বন্ধিত হয়ে সে পালন করাই, এটাই হলো একটা প্রমুখ বিষয়। এটা এই জন্য আমরা এটা এখানে দেখতে পারি। এতে গসপেল রয়েছে, সুসমাচারের কিছুটা অংশ রয়েছে। যীশু খ্রিস্টের অর্থাৎ যীশু দ্বারা সম্বন্ধিত লোকেরা বিশ্বাসের দ্বারা যীশু খ্রিস্টের সঙ্গে সম্বন্ধ রাখা, সেই তার জীবনে তার সব লাইফ টেক ওভার করার পরে বাই গডস গ্রেস, যীশু খ্রিস্টের অনুগ্রহের দ্বারা, এই জন্য তাদের চাকরির বিষয়তে, তাদের চাকরির কারণে, সেই পদের কারণে, তার জমিন জায়দার দ্বারা আমরা যেটা পেয়েছি সেটা পরমেশ্বরের দ্বারা তারা জীবনযাপন করতে হবে, পরমেশ্বরের কারণে জীবনযাপন করতে হবে। তার আশীর্বাদ পরমেশ্বরের দ্বারাই পাওয়া গেছে, তার আশীর্বাদ পরমেশ্বরের হাতেই রয়েছে, তার সমস্যার সমাধান পরমেশ্বরের হাতেই রয়েছে, তার বৃদ্ধি পরমেশ্বরের হাতে রয়েছে। এই জন্য এক মহান সন্দেশ এই ব্যবস্থা বিবরণে মসি তাদেরকে বলেছেন। শেষ অধ্যায় যেহোশু আর স্যামুয়েল, এই দুটোর মধ্যে কিছু লিঙ্ক দেখতে পাই, কারণ সেই অধ্যায়তে মসি তার মৃত্যু হয়ে গেছিল, তার মৃত্যুর বিষয়তে সে কিভাবে লিখবে, মারা যাওয়ার পরে তারপরে সেই হওয়ার বিষয়টা কিভাবে সে বলতে পারে। এই জন্যে 34 অধ্যায় যেহোশু বা স্যামুয়েল লিখেছিলেন বলে বলা হয় পবিত্র বাইবেলে।
এই রীতিতে অনেক সরল রূপে এই দ্বিতীয় বিবরণের বিবরণ আপনাকে বলা হচ্ছে। ধন্যবাদ। এরপরে আমরা দ্বিতীয় বিবরণের প্রথম অধ্যায় থেকে এরপরে শুরু করব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।